সবাই ঝাঁপিয়ে পড়বে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে বিরিয়ানি খেতে, দাদা বৌদির বিরিয়ানি। তো দাদা বৌদির বিরিয়ানি তোমরা সবাই চেনো, আর অনেক বিখ্যাত আর অনেক টেস্টি একটা বিরিয়ানি। তো আমাদের ফ্যামিলিতে শুধু মাই যাচ্ছে না, মা একটু কাজে যাবে বগুড়াতে, আর আমি, শোভন আর আমার ননদ শুভ্রা, তিনজনে মিলে আমরা আজকে যাচ্ছি বিরিয়ানি খেতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। তো এদিকে শোভনও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, আর মা অলরেডি নিচে চলেও গেছে। তো চলো এখন বেরোনো যাক, কারণ আমরা দুটো ট্রেনে যাব, আর ওখানে যেহেতু অনেক ভিড় হয় তাই একটু আগে আগেই বেরোচ্ছি। তো চলো। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে যাওয়ার জন্য রেডি হব। সে কারণে শোভন বলছে আমাকে কিছু জামা কাপড় বের করে দাও, মানে কি পরে যাব আমি। তো সে কারণে আমি একটা প্যান্ট আর একটা গেঞ্জি ওকে বের করে দিলাম। তো তারপরে এখন ওকে বের করে দিয়ে এখন আমি রেডি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আবার একটু ফোনটা নিয়ে এসছে যে তুমি রেডি হয়েছো কিনা। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সিঁদুর পরছি, লিপস্টিক পরছি, মানে রেডি হচ্ছি আর কি। আর আমি বলছি যে আমাকে কেমন লাগছে, বলছে বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ শোভন কিন্তু হেয়ার ড্রায়ার ওর মাথার চুলগুলো সোজা করছে, আর আমি আর শুভ্রা কিন্তু দুজনে কিন্তু বেরিয়েও পড়েছি দেখতে দেখতে। আর এদিকে ট্রেনে করে ব্যারাকপুরেও চলে এসেছি। এটা কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে পাশেই একদম। আমরা কিন্তু আজকে যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে ব্যারাকপুরে, সেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কাটছে, এই হাঁড়িটা প্রায় শেষের দিকে। আমরা যখন গেছি প্রায় আমাদের 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। আর এদিকে আমরা আমাদের পুরো ওপরে যাওয়ার ইয়েটা চলেও এসছে, আমরা এখন ওপরে যাচ্ছি। আর প্রথমে আমাদের বলেছিল নিচে বসতে, তারপরে আমি বললাম যে চলো ওপরে যাই, তারপরে আমরা ওপরেও যাচ্ছিলাম। এদিকে দেখো নিচে কিন্তু প্রচুর লোকজন এদিকে খাওয়া দাওয়া করছে। আর আমাদের সিটটা কিন্তু ছিল একদম কর্নারে, ওই যে ফাঁকা সিটটা দেখতে পাচ্ছ ওখানে। কিন্তু পরে আমরা বললাম যে না, আমরা এখানে বসবো না। তারপরে আমাদের ওপরে দোতলাতে আমরা চলে গেছিলাম। আর এই যে আমি যাচ্ছি সিঁড়িতে, একদম পাশেই সিঁড়িতে ওপরে দোতলা তিনতলাতেও কিন্তু খাবার দেওয়া হয়। আর এখানে আমাদের একটু বসতে বলছিল, কারণ ভেতরে জায়গাটা একটু কম ছিল। তারপরে আমাদের সিরিয়ালও চলে আসলো, আর আমরাও চলে গেলাম ভেতরে। তারপর এই দাদাটা আমাদের বললো তোমরা কজন, আমরা বললাম 3 জন। তারপরে উনি আমাদের সিটে নিয়ে গেল, আর আমাদের সিটটা ছিল এই কর্নারে, একদম দাদা বৌদি লেখা তার সামনেই। আর এখানে আমার মনে হচ্ছিল যে একটু ক্যামেরাটা মানে লাইটটা একটু কম কম লাগছিল, জানি না কেন। আর চারিদিকে দেখতে পাচ্ছ আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, শান্ত আবহাওয়া, একদম শীতল, একদম সুন্দর। ভিতরে এসি চলছিল, একটু হালকা মিউজিকও চলছিল। আবার একজনের অ্যানিভার্সারি ছিল, সেটাও হচ্ছিল। আর চারিদিকে অনেক লোকজন, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমাদের মেনু কার্ডও চলে এসছে। মেনু কার্ডে শোভন দেখছে যে কি কি খাবার অর্ডার করবে। তো তারপরে অর্ডার দিচ্ছিল। বিরিয়ানি দিয়েছিল, 2টো মাটন বিরিয়ানি, একটা হচ্ছে টেংরি কাবাব দিয়েছিল, আর একটা ফিশ কাটলেট দিয়েছিল। আর সেটাই অর্ডারটা নিচ্ছিল। আর এদিকে আমাদের কাটলেটটা চলেও এসে দেখে তো মনে হচ্ছিল খুবই সুন্দর। আর এদিকে শোভন ওটাকে ধরে আমার এখানে দিয়ে দিল, কারণ ওরা দুজন খাবে মাটন আর আমি খাবো চিকেন। তো সে কারণে কাটলেটটা আমি এক্সট্রা নিয়েছি। টেংরি কাবাব আর কাটলেট এই দুটো হচ্ছে আমি খাবো, আর ওরা খাবে মাটন বিরিয়ানি। আমি মাটন বিরিয়ানিও খাবো, বাট মাটনটা একটু কম খাবো, কারণ মাটনটা আমার খুব একটা ভালো লাগে না। যে মাটনগুলো একটু বেশি গন্ধ সেগুলো আমি খেতে পারি না। আর কাটলেট যেহেতু একটা ছিল তাই আমি সবাইকে ভাগ করে দিচ্ছিলাম, আর সবাইকে বললাম তো সবাই একটু একটু করে টেস্ট করো। আর তারপরে দেখো আমি 3 চামচ দিয়ে সবাইকে ভাগ করে দিলাম। এদিকে তোমাদের দেখাচ্ছি যে কেমন খেতে। খেয়ে কিন্তু বেশ মজা লাগছিল আমার, আর খুবই টেস্টি হয়েছিল। এটা গরম গরম সার্ভ করেছিল, আরও খুব ভালো লাগছিল খেতে। আমি আবার খাচ্ছি, এদিকে শোভন খাচ্ছে। শোভন দেখো ভেটকি মাছের কাটলেটটা কী করে খাচ্ছে, দেখো ও একদম মানে মাখিয়ে টাকি খাচ্ছে। ও খেয়ে বলছে না বেশ ভালো খেতে। তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন একটু বসে আছি। আর এটা হচ্ছে আমার ননদ, যার সঙ্গে আমরা গেছি, আমি, শুভ্রা আর শোভন, 3 জনে গেছে, সেটা তোমাদের আগেই বললাম। আর এইবারে চলে এসছে আমাদের টেংরি কাবাব। এটাও আমরা 2টো অর্ডার করেছিলাম যে ভাগযোগ করে খেয়ে নেব। আর শোভন তো যেহেতু মাটন খাবে, ও খায়নি, আমি ওকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, যদিও বা আমার দেওয়াটা উচিত হয়নি, তাও আমি দিয়েছি। আমার একমাত্র বর একটু না দিলে হয়। আর দিকে এতটা গরম ছিল যে আমি ছিঁড়তে পারছিলাম না, বাট খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এই পুদিনার চাটনিটা এতটা টেস্টি ছিল কি বলবো। পুদিনা আর মিউনিস দিয়ে দুটোতে মিক্স করে খেতে খুবই ভালো লাগছিল। আর শোভন তো 1 কামড় দিতে বলেছে, ও 2-3 কামড় নিয়েছে, লাস্টে আমাকে একটুখানি দিয়েছে। আর ভেতরে না একটা কোটিং করা ছিল। আর এই যে আমাদের বিরিয়ানিটা অনেকটা টাইম আমাদের ওয়েট করানো হয়েছে, কারণ বিরিয়ানিটার যে হাঁড়িটা ছিল সেটা তো তোমাদের প্রথমেই দেখালাম অনেকটা শেষ হয়ে গেছিলো। তো বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো, তারপর নতুন হাঁড়ি একটা খুলেছে, ওপেন করেছে, তারপরে আমাদের বিরিয়ানিটা দিয়েছে। প্রায় 15 মিনিট মতো আমরা ওয়েট করেছিলাম ভেতরে। আর তারপরে দেখছিলাম যে সবাই দিকে বিরিয়ানি আসছে, আর আমাদের বিরিয়ানিটা এখন আসছে। আর কিন্তু মাটনের পিসটা দেখেছো অনেকটা বড় দিয়েছিল। আর আমি যেহেতু মাটন খুব একটা ভালো খাই না, ওই জন্য আমি অল্প একটু নেব, আর তোমাদের দেখানোর জন্য একটু নিলাম।
আর মাটনটা আমার খুব প্রিয় না, আমি যে মাটনটা একটু গন্ধ কম সেই মাটনটা ভালো খাই, মানে দুধ দুধ একটা গন্ধ থাকে না মাটনে, ওই মাটন ওই গন্ধটা আমার ভালো লাগে না। তো এটা হচ্ছে শোভনের মাটনের পিস। ও গরম, এতটা নতুন হাঁড়ি ওপেন করেছে ওই কারণে বিরিয়ানিটা খুবই গরম ছিল। আর দেখতে পাচ্ছ শোভন আলুটাও ভাঙতে পারছে না, এতটা গরম। আর সেই গরম বলছে, সেই গরম। আর হাতে ফু দিচ্ছে, এদিকে ও খাচ্ছে। আমরা কিন্তু 2 প্লেট বিরিয়ানি নিয়েছি। 2 প্লেট বিরিয়ানি নিয়ে, আমি যেহেতু মাটন খাই না ওই কারণে আমি বিরিয়ানি খুব একটা ভালো খাইও নি। আর ওরা খেয়েছে, ওদের কাছ থেকে আমি একটুখানি নিয়েছি। আর এদিকে দেখো মটন কীভাবে ছিঁড়ছে। আর ওর মটনটা খুব একটা ভালো ছিল না, চর্বির একটা তেলওয়ালা পিস ছিল। আর বিরিয়ানিটা খেতে মোটামুটি লাগলো, খুব একটা যে অসাধারণ আহামরি খুব একটা যে ভালো, যে আমি জেনুইন রিভিউ দেবো, কারণ কোনো এক্সট্রা কিছু বলবো না। বিরিয়ানিটা যে খুব একটা ভালো সেরকমও না, মোটামুটি চলে। কিন্তু বিরিয়ানিটা এতটা অয়েল ছিল যে কি বলবো। কিন্তু বিরিয়ানিটা খেতে মোটামুটি ছিল, কিন্তু অয়েলটা যদি আরেকটু কম থাকতো আরেকটু ভালো লাগতো খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ এখন আমি খাবো, একটু মাটন নিলাম, একটু রাইস নিলাম, একটু আলু নিলাম, একটু পেঁয়াজ নেব, ব্যাস একটা ইনস্ট্যান্ট বাইট দেবো। দেখো কত সুন্দর খাচ্ছি। ও বহুদিন পরে কালকে বিরিয়ানি খেয়েছি, কারণ আমাদের যখন বগুড়া থেকে চলে এসেছি এখানে, তো এখান থেকে তো খুব একটা বেরোনো হয় না। আর এখানকার দোকানগুলো তো সব আমি চিনিও না যে কোন দোকানে ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো সেই কারণে এখানকার বিরিয়ানি টেস্টও করা হয়নি। আর দিকে কিন্তু আমি খাচ্ছি, বিরিয়ানিটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর প্রচুর অয়েল ছিল, কেউই আমরা ঠিকমতো খেতে পাইনি। এর থেকে আমরা যে স্টার্টারগুলো নিয়েছিলাম ওগুলো অনেকটা ভালো ছিল ওগুলো। তারপরে এই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আমার বিলটাও চলে এসছে, আর বিলটা কিন্তু আমরা যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই এসছে। আমার মনে হয় দাদা বৌদির বিরিয়ানি যেহেতু আমি প্রথমবার টেস্ট করলাম, এর থেকে আমাদের বগুড়ার বিরিয়ানি অনেক ভালো খেতে। আমাদের বগুড়ায় যে বিরিয়ানি প্যালেস আছে ওর বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে, যেটা আমার মনে হয়। আর এখানকার বিরিয়ানিতে প্রচুর অয়েল দেওয়া হয়, আর সেই কারণে আমার খুব একটা ভালো লাগেনি। অয়েলি বিরিয়ানি আমার খুব একটা ভালো লাগে না। আর আমাদের খাওয়া দাওয়া বিল টিল সব কিছু পেমেন্ট করা কমপ্লিট।